আল্লাহ, কতগুলো টাকা! দেখছো কাম দেখছো? নিশ্চিত ম্যাডামে ফালাই রাখছে। ম্যাডাম, ও ম্যাডাম, আফা! এই কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? চিৎকার চেঁচামেচি করবো না, আপনার মনটা থায়ে কম নে। হ্যাঁ, এই যে কত বড় একটা টাকার বান্ডিল এনে হালাই থুইছেন। কি বলছিস? না না, এগুলো আমার টাকা না। এইটা তার মানে স্যারের কাম। স্যারে আসলে না নিজের খেয়াল নিজে রাখতেই পারেন না। এই স্যার, স্যার! কি ব্যাপার, কি হলো? এভাবে ডাকাডাকি করছো কেন? স্যার, এই যে আপনার টাকা ধরেন তো, ধরেন। আরে এটা কার টাকা? এটা তো আমার টাকা না। এই টাকা কোথা থেকে এসেছে? কি কোন? আপনার টাকা না, ম্যাডামের টাকা না, তাহলে এটা কমে গুনাইলো, আমি এনে পাইছি। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই বাসায় তো রিসেন্টলি কেউ আসেনি, তাহলে এই টাকাটা কার? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, এই টাকাটা কার? তুমি কিছু জানো? স্যার, তাহলে এই টাকাগুলো কার? এক কাজ কর, এই টাকাটা আমরা রাখবো না, এই টাকাটা বরং তুই রেখে দে। তবা তবা, আমি এই টাকা নিতে পারবো না। কার না কার টাকা, এরপর আমি নিলে বড় দেওয়া লাগবে। আমি নেবো না টাকা, আপনি রাখেন। শোন, এই টাকাটা তো তুই কুড়িয়ে পেয়েছিস, তাই না? তাহলে তোরই অধিকার এই টাকাটা খরচ করার। আমি বলি কি, এই টাকাটা তুই তোর কাছে রেখে দে। তোর প্রয়োজনে কোনো জিনিস লাগলে বা তোর প্রয়োজনে কোনো কিছু দরকার হলে তুই এটাতে কিনে নিবি বা খরচ করবি। স্যার, আমরা গরিব মানুষ, কাম কইরা খাই। এর লগে কি টাকা টোকাই পেলে সেই টাকা বাড়িতে লই যাবো? অমই করতে পারবো না। আরে টাকাটা তুই পেয়েছিস না, তোর কাছেই রেখে দে। এখন নিয়ম আছে, মুই যে টোহাইনা টাকা লই যাবো, এরপর মসজিদে মোর ডাবল টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, কমে বানাইবে। একটা কাম করি, এই ডাইনে ফালাই রেখে যাই, যা টাকা লই যাবেন। আরে কি বলছিস এসব তুই? এতগুলো টাকা তুই এখানে ফেলে রাখবি মানে? আমি তো তোকে বললাম যে এই টাকাটা তুই যেহেতু কুড়িয়ে পেয়েছিস, এই টাকাটা তোর, তুই তোর কাছে রেখে দে। আহা বাবা, তুই তো কথা বলছিস কেন? তোর স্যার যেহেতু বলছে টাকাটা তুই তোর কাছে রেখে দে। পড়ছি তো মহা বিপদে, কি এমন করুম? একটা কাম করি, এইটা মুই যে থানায় জমা দেই, আর সারে গোদারে কই এই যে এটা মুই টোকাই পাইছি। ঠিক আছে, থান আমরা। এই দাঁড়া দাঁড়া, থানায় যাওয়ার কোনো দরকার নেই। টাকাটা তুই তোর কাছে রেখে দে, আর এই টাকাটা তোর জন্য এখানে রাখা। কি কোন স্যার? শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। অনেকদিন থেকেই তো তুই আমাদের বাসায় কাজ করছিস, আর তোর সততা, তোর নিষ্ঠা সম্বন্ধে খুব ভালো মতোই আমরা জানি। আমরা চেয়েছিলাম যে তোর বিপদের সময় তোকে কিছু টাকা দিয়ে আমরা হেল্প করবো, কিন্তু আমরা যদি তোকে টাকাটা দিতে যেতাম, তুই তো নিতি না, তুই না করতি। তুই কাজের বিনিময়ে টাকা নিস, তাছাড়া তো এমনি কোনোভাবেই তুই নিবি না। তার জন্য আমি প্ল্যান করেছিলাম যে এই টাকাটা বাইরে ফেলে রাখবো। সেদিন ইচ্ছে করে এই টাকাগুলো এখানে ফেলে রেখেছিলাম। এটা আমাদের দুজনেরই একটা প্ল্যান ছিল। আর সেদিন তুই যে কথাগুলো বলছিলি না, এই সব কথাগুলো আমি শুনে ফেলেছিলাম। মা, তুমি কও এখন আমি এই 1 লাখ টাকা কই পামু? মালিকের দ্বারে যে সামু, হে 1 লাখ টাকা আমার দেবে? আমি জানি আমার ভাইজানের অপারেশনে এতগুলো টাকাই লাগবে, কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নাই, আর আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না মা। হ, আমি 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 দেখি কি করা যায়। তুমি একটু ভাইজানরে ভালো করে ওষুধ টষুধ খাওয়াইও। আচ্ছা মা, ঠিক আছে, আমি রাহি। আচ্ছা, আমাদের বুয়ার কি হয়েছে বলো তো? আসলে আমি শুনেছি ওর বাই নাকি খুব অসুস্থ, মানে ওর বাইকে অপারেশন করাতে হবে। এজন্য আমিও দেখেছি ওর কিছুদিন ধরে মন খারাপ। আসলে গরিব মানুষ তো, অনেক টাকা লাগবে। এই টাকাগুলো কোথায় পাবে? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কিন্তু আমাদের তো উচিত এই সময় ওর পাশে দাঁড়ানো, তাই না? আসলে এই মুহূর্তে তো আমাদেরই হাত খালি, আমরা ওকে আবার কিভাবে সাহায্য করব? ঠিক আছে, আমরা সমস্যার মধ্যে আছি, এটা কোনো ব্যাপার না। গত 2 বছর ধরেও আমাদের এখানে কাজ করছে। মনুষ্যত্বের খাতিরে হলেও আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। আর তাছাড়া আমি জানি ও টাকাগুলো আমাদের কাছে নিতে চাবে না, কিন্তু যে কোনো উপায় হোক ওকে টাকাগুলো আমরা দেবো। কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে এই জন্যই তোর স্যার টাকাটা এখানে ফেলে রেখেছিল, যাতে তুই নিয়ে যাস। আর সেই দিনের পর থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে কিভাবে তোকে টাকাটা দেওয়া যায়, তাই ইচ্ছে করে টাকাগুলো এখানে ফেলে রেখেছিলাম। কিন্তু তুই এমন একটা মানুষ যে টাকাগুলো ফেলে রেখেছি, কোথায় কি তুই নিয়ে রেখে দিবি নিজের কাছে তা না, তা না করে তুই আমাদেরকে ডেকে সব কিছু বলে দিলি। আচ্ছা, তুই কী ধরনের মানুষ আমাকে একটু বুঝিয়ে বল। মানে তোর মধ্যে এত সততা, এত নিষ্ঠা কীভাবে কাজ করে? আমরা তো এমনি দিতে চেয়েছিলাম, তুই নিবি না। প্ল্যান করলাম অন্যভাবে তোকে দিব, সেটাও তুই নিচ্ছিস না। সেই টাকাটা উল্টো তুই থানায় নিয়ে যাচ্ছিস। আরে বোকা, এই টাকাটা আমরা দুজনেই তোর জন্য রেখেছিলাম, যাতে বিপদের সময় তুই তোর কাজে লাগাতে পারিস। কিন্তু তোর সততা নিষ্ঠা দেখে না আমি সত্যি অবাক হচ্ছি। এরকম মানুষ পাওয়া বর্তমান সময় খুবই বিরল। স্যার, ম্যাডাম, আপনারা বহুত ভালো মানুষ। আমার না টাকাটা অনেক দরকার ছিল, কিন্তু আপনাকে কাছে কমু ওই সাহস আমার হইতেছিল না। এমনি আপনার কয়দিন দ্বারা টাকা পয়সার অভাব চলতেছে, কিন্তু এই টাকাটা না হইলে আমি আমার ভাইরে সুস্থ করতে পারতাম না। আমার ভাইটা বিছানা পইরা আছে, অনেক অসুস্থ আমার ভাইটা। হ,
হয়েছে বাবা, এখন আর এখানে বসে কথা বলতে হবে না, তুই যা, তোকে 2 দিনের ছুটি দিলাম। স্যার ম্যাডাম, আমার কোনো ছুটিই দেওয়া লাগবে না, আমি খালি বাড়িতে যামু, ভাইয়ারে হাসপাতালে ভর্তি করবো, আম্মারে হেল লগে রাখিয়া আবার আইয়া পড়বো। আমি নাইলে আপনাকে কাম কেডা করবে কোন? আচ্ছা, সাবধানে যাইও। চলো।